আমার ভাইরা, আমরা যখন দুনিয়ার বুকে কোনো আশ্চর্য ঘটনা শুনি, কোনো আশ্চর্য ঘটনা যখন আমরা বর্ণনা করি, একজন ইমানদার হিসাবে আমরা আশ্চর্য কোনো ঘটনা শোনার সাথে সাথে আমরা বলি সুবহানাল্লাহ, বলি কি বলি না? আশ্চর্য ঘটনা যখনই শুনি আমরা বলি সুবহানাল্লাহ। আমরা যখন শুনলাম ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের আগুনের ভিতরে ছিলেন, এই 40 দিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম মাথা থেকে পা পর্যন্ত কোনো একটা অংশ, পূর্বে তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত একটা পশম আগুন পোড়াইতে পারে না। সুবহানাল্লাহ বলছেন কিনা? কেন বলছেন? ব্যাপারটি আশ্চর্যজনক। আমরা যখন শুনলাম আল্লাহ তাআলার আরেকজন নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন, এই 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকলে 40 দিন লাগে না, 40 ঘন্টা লাগে না, কয়েক ঘন্টা যদি একটা মানুষ একটা মাছের পেটের ভিতরে থাকে, ওই মানুষটা হজম হয়ে পচে গলে শেষ হয়ে যাওয়ার কথা। আমরা যখন শুনলাম ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40টা দিন মাছের পেটেই ছিলেন, মাথা থেকে পা পর্যন্ত কোনো একটা জায়গা হজম করা তো দূরের কথা, পচা তো দূরের কথা, নষ্ট হওয়া তো দূরের কথা, ইউনুস আলাইহিস সালামের শরীরের একটা পশমেরও কোনো ক্ষতি হয় না। কি বললাম আমরা? সুবহানাল্লাহ। কারণ কি? আশ্চর্য ঘটনা। আমরা যখন শুনলাম মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের কিনারায় আসলেন, পিছনে ফেরাউন তার দলবল নিয়ে দাওয়া দিল, মূসা আলাইহিস সালামকে এবং তার উম্মতকে পাকড়াও করবে, হত্যা করবে, নির্যাতন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আপনার হাতের লাঠিটা দিয়া আপনি সমুদ্রের মধ্যে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে মূসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, সমুদ্রের মধ্যে বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। কি বললাম? কথা বলেন, কি বললাম? সুবহানাল্লাহ। কেন বললাম? আশ্চর্য ঘটনা। আমরা যখন শুনলাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কলেজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে হাত পা বেঁধে, চোখ ভেদে, লম্বা কাহিনী, সেদিকে যাওয়ার সুযোগ নাই, বাবা হয়ে কলেজার টুকরা সন্তানটাকে আল্লাহর আদেশ মান্য করার জন্যে, জবাই করার জন্যে হাতের চুরিটা গলার মধ্যে লাগিয়ে চালাইতে শুরু করলেন। যেখানে একটা টান দেওয়ার আগে একটা মানুষের গলা কেটে যাওয়ার কথা, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে ইসমাইল, সন্তান ইসমাইলের গলার মধ্যে বারবার বারবার ছুরি চালাইতেছিলেন, কিন্তু সন্তান তো কাটে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখটা খুললেন, খুলে দেখতেছেন সন্তান ইসমাইলের গলা কাটে নাই, বরং জান্নাত থেকে আগত দুম্বা জবাই হয়ে গেছে। কি বললাম? সুবহানাল্লাহ। কারণ কি? ব্যাপারটি আশ্চর্যের। আমি একটা জিনিস বোঝানোর জন্য এই ঘটনাগুলো আনতেছি। আমার ভাইয়েরা, বাবারা, এইভাবে পৃথিবীর কোনো আশ্চর্য ঘটনা যখন আমরা শুনি, তখন আমরা সুবহান শব্দটা ব্যবহার করি। সুবহান মানে পবিত্রতা বর্ণনা করা, আর আল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। এবার আসুন মেরাজের ঘটনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী আলাইহিস সালামের ইসরা এবং মেরাজ নিয়ে যখন আলোচনা শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুল ইসরা নাজিল করতেছেন মেরাজকে ইসরা এবং মেরাজের বর্ণনা দেওয়ার জন্য। এবার সূরা যখন শুরু করবেন, ঘটনা বর্ণনা যখন শুরু করবেন, এমন একটি আজীব ঘটনা, এমন একটি আশ্চর্যপূর্ণ ঘটনা, এমন একটি অবাক করা ঘটনা, যে ঘটনা বর্ণনা করার পূর্বে স্বয়ং আল্লাহ নিজে সুবহান শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الله أكبر এমন একটি আজীব ঘটনা, আশ্চর্যপূর্ণ ঘটনা, এমন একটি অবাক করা ঘটনা, যে ঘটনা বর্ণনা করার আগে স্বয়ং আল্লাহ নিজে সুবহান শব্দটি ব্যবহার করেছে। এটা কি সাধারণ কোনো ঘটনা? নবী আলাইহিস সালামের জীবনে যে কয়টি মুআজিজা ছিল, এর অন্যতম একটা মুআজিজা হলো নবী আলাইহিস সালাম মেরাজে গমন করেছেন। আমার ভাইরা বাবারা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত নবী আলাইহিস সালাম যত উপরে গমন করেছেন, জীবদ্দশায় এত উপরে কেউ যেতে পারে নাই, পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকেই কমবেশ মুআজিজা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছেন একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দান করেছিলেন, বেশ কিছু মুআজিজা। এর মধ্যে একটা মুআজিজা, তিনি যদি কবরের পারে কবরের সামনে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও, ঈসা আলাইহিস সালাম এই কথা বলতে দেরি 1000 বছরের কবর থেকে কবরের যাত্রী জীবিত হয়ে দাঁড়িয়ে লাব্বাইকা ইয়া ঈসা বলতে দেরি হয় না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে কিছু মুআজিজা দান করেছেন। নবী আলাইহিস সালামকেও এইভাবে কিছু মুআজিজা দান করেছেন। এবার প্রশ্ন হলো, আকাশে গমন করা, প্রথম আকাশ ভেদ করে দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা ওভারটেক করে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করা, আল্লাহ আর কোন নবীকে এই মুআজিজা দেন নাই, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন কেন? চাইলে তো অন্যান্য নবীদেরকেও দিতে পারতেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের নবীকে এই মুআজিজা দিলেন? আল্লাহ চাইলে তো প্রায় সব নবীকে তার জীবদ্দশায় মেরাজে নিতে পারতেন, সবাইকে নিলেন না কেন? আমাদের নবীকে নিলেন কেন? এই জিনিসটাও একটু বোঝার দরকার আছে না নাই? খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলার একটা সিস্টেম হলো, যেই যুগে যেই বিষয়ের উৎকর্ষতা বেশি, এই যুগে ওই নবীকে এই ব্যাপারে জ্ঞান দান করেন বেশি। কারণ নবী থেকে যদি অন্য কেউ বেশি পারদর্শী হয়, তাহলে নবীর সামনে এসে বলবে তুমি কি বুঝো, তোমার চেয়ে আমি বেশি বুঝি। নবীর চেয়ে উম্মত বেশি বুঝলে চলে নাকি চলে না? চলে, হতে পারে না। সে নবী হিসাবে মানবে না, নেতা হিসাবে মানবে না, আইডল হিসাবে মানবে না, আদর্শ হিসাবে মানবে না। এজন্যে যেই যুগে যেই বিষয়ের পাণ্ডিত্য, পারদর্শিতা এবং উৎকর্ষতা বেশি, সেই যুগের নবীকে আল্লাহ তাআলা সেই ব্যাপারে সম্মান দান করেন তত বেশি। এবার আসুন, আদম আলাইহিস সালামের কোনো উম্মত আকাশে উঠতে পারবে না, এটা আল্লাহ জানেন কি জানেন না? নূহ আলাইহিস সালামের কোনো উম্মত আকাশে উঠতে পারবে না, এটাও আল্লাহ জানেন কি জানেন না? মুসা আলাইহিস সালামের কোনো উম্মত আকাশে উঠতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উম্মত আকাশে উঠতে পারবে না। এইভাবে কোনো নবীর উম্মত আকাশ দিয়ে উড়াউড়ি করতে পারবে না, আকাশের দিকে যাত্রা করতে পারবে না। কিন্তু আমাদের নবী তো আখেরি নবী, বিশ্ব নবী, চূড়ান্ত নবী, শ্রেষ্ঠ নবী, মহান নবী, যেই নবীর পরে আর নবী নাই কিয়ামত পর্যন্ত। ওই নবীর উম্মতের মধ্যে আকাশে উঠতে পারে এমন পারদর্শিতা হবে, এটা আল্লাহ জানেন কি জানেন না? এবার আমার নবী যদি আকাশে না যেতেন, আজকের নাসা বিজ্ঞানীরা বলতো আরে ইসলাম ধর্মের নবী কি জানে, উনি তো খালি শুইনা নবী, আর আমি চাঁদের দেশে নিজে যাইয়া দেখছি, মুহাম্মদ তো দেখে নাই। কি ভাই, বলতো কি বলতো না? আর তোমাদের নবী তো দেখে নাই, এগুলো আমি দেখছি। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনি যত উপরে যেতে পারেন না কেন, আজ পর্যন্ত পৃথিবীর যেই যানটি উপরে গিয়েছে
এই যানের নাম হলো পার্কার সোলার প্রোব। নাসা বিজ্ঞানীরা মহাকাশের দিকে তারা ছেড়ে দিয়েছিল 2019 সালে। 2024 সালের শেষ দিকে এসে ওই যানটি উপরের দিকে উঠতে 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 এই পর্যন্ত গিয়েছে। তারা বলছে যে সূর্য, পৃথিবী থেকে সূর্য যত দূরে, এর ঠিক মাঝখান পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছতে পারছে। কয় বছরে? 5 বছর। এখনো সূর্যের কাছেও যেতে পারেনি। আর এই যান যত উপরে গেছে, এর উপরে আর কোনো যান যায় নাই। এই যানের ভিতরে কোনো মানুষও নাই, শুধুমাত্র ক্যামেরা ফিট করা। খেয়াল করে দেখুন কতটুকু দূরে গেছে। এখনো সূর্য পর্যন্ত পৃথিবীর কোনো যান যেতে পারে নাই, কোনো বাহন যেতে পারে নাই, কোনো বস্তু যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে নবী আলাইহিস সালাম কেমন একটা মুআজিজা দান করেছেন। তিনি শুধু চাঁদের দেশ পর্যন্ত যে গিয়েছেন সেখানেই সীমাবদ্ধ না, তিনি শুধু সূর্য পর্যন্ত গিয়েছেন সেখানেই সীমাবদ্ধ না, তিনি শুধু তারকা পর্যন্ত গিয়েছেন সেখানেই সীমাবদ্ধ না, তিনি শুধু প্রথম আকাশে গিয়েছেন সেখানেই সীমাবদ্ধ না। প্রথম আকাশ ভেদ করে দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করাইলেন। আমার নবী যত উপরে গেছেন এর 1000 ভাগের 1 ভাগ যাওয়া কিয়ামত পর্যন্ত কারো সাধ্য নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবীকে দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। আমার নবীকে এই মুআজিজা দান করেছেন যাতে কিয়ামত পর্যন্ত আগত কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারে না যে মুহাম্মদ কতটুকু উপরে গেছে, আমি তো এর চেয়ে বেশি উপরে গেছি। এবার সামনে চলো আমার ভাইয়েরা, বাবারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সুবহান শব্দটি ব্যবহার করলেন, আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করলেন। যেই শব্দ মানুষ আশ্চর্য হলে, অবাক করা কোনো তথ্য যদি জানতে পারে, যখন এই শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দ ব্যবহার করলেন। এবার সুবহান শব্দ ব্যবহার করে বলতেছেন, পবিত্রতা বর্ণনা করা হচ্ছে সেই সত্তার যিনি নাকি তার বান্দাকে এক রাত্রির ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখানোর জন্য। কার নিদর্শন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য আমার বান্দাকে আমি মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ইসরা করালাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিলেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নেওয়ার পরে এবার বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলা, এই যে তার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা একটা সফর করাইলেন এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে, মাত্র এক রাত্রের ভিতরে। খেয়াল করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব তত্ত্বাবধানে, সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর বরকতের বেষ্টনীতে ঢুকাইয়া, বারাকার বেষ্টনীতে ঢুকাইয়া নবী আলাইহিস সালামকে এত লম্বা একটি সফর করালেন। আমার ভাইরা, বাবারা, সুতরাং আমরা জানলাম নবীজিকে মেরাজ করিয়েছেন যিনি, তার নাম কি? একটু আস্তে বলতে হবে, তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজ করালেন। এবার আমাদের সমাজেও কিন্তু মেরাজের ওয়াজ আছে। রজব মাস আসলে প্রত্যেক মসজিদে মেরাজের ওয়াজ হয়, মাহফিলে মেরাজের ওয়াজ হয় কি হয় না? মেরাজের ওয়াজ করে কত বক্তা কাঁদে, কত শ্রোতাও কাঁদে, কিন্তু মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা গ্রহণ করি না। এমন কিছু লোক আমাদের সমাজে আছে না? না, এমন কিছু বানোয়াট কিস্সা কাহিনী মেরাজের নামে বানিয়ে ফেললো। আগে আপনাদেরকে সতর্ক করে আমি দেই, আমার কথা প্রথমেই শুনেই কিন্তু কেউ উত্তেজিত হয় না, শেষ পর্যন্ত শুনলে বুঝবেন
কয়েকটা কথা বলি, আপনাদের খারাপ লাগতে পারে, অঙ্কের উল্টা মনে হতে পারে, হিসাবে আপনার নাও মিলতে পারে। অনুমতি থাকলে বলবো, নাইলে বাদ। বলতে পারবো? বললেন না আবার বাপরে বাপ, ওই মসজিদের হুজুর দিকে যে উল্টাপাল্টা কথা কয়। আমাদের দেশে মেয়ারাজের ওয়াজ শুরু করা হয় আল্লাহর নবীকে। মেয়ারাজের ওয়াজ আমাদের দেশে যখন শুরু করা হয় তখন প্রথমেই নবীজিকে আল্লাহর আরশে ঢুকায়। কেউ আরশে নবীজিকে জুতা সহ ঢুকায়, কেউ জুতা সারা ঢুকায়। আছে না? কথা বুঝে নাই। আরেকটা ঘটনা বলে, নবীজি মেয়ারাজ থেকে এসে দেখতেছেন একটু আগে যে অজু করছিলেন অজুর পানি এখনো গড়াইতেছে। শুনছেন কি শুনেন নাই? আরেকবার বলে, নবী আলাইহিস সালাম মেয়ারাজ থেকে এসে দেখতেছেন যেই দরজাটা লাগায়া গেছিলেন দরজার করা এখনো নড়তেছে। এরকম ঘটনা আছে না নাই? আবার বলতেছে, নবীজি মেয়ারাজ থেকে এসে দেখতেছেন যেই বিছানায় ঘুমানো ছিলেন, একজন মানুষ একটা বিছানায় ঘুমাইলে যেইভাবে একটু গরম হয়, মেয়ারাজ থেকে এসে দেখতেছেন এখনো ওই জায়গা গরম আছে। এই কথাগুলা, এই ওয়াজগুলা জীবনে শুনেন নাই এমন কেউ আসেননি এখানে? শুনেন না কেউ আছেন? মানে সবাই শুনছেন। এবার আসুন একটু হাদিস থেকে সরাসরি পর্যালোচনা করি। আসলে ঘটনা কি এরকম? নবী আলাইহিস সালাম যখন মেয়ারাজে গিয়েছিলেন, এমন একটা কঠিন সময়ে নবীজি মেয়ারাজে গিয়েছিলেন যখন নবীজির পাশে তেমন মানুষ নাই। কিছু মানুষ ইমানদার হয়েছেন, সাহাবায়ে কেরাম, কিছু কয়েকজন সাহাবী আছেন তারা নবীজির উপরে ঈমান এনেছেন, কিন্তু তাদের উপরে নির্যাতন চলতেছে। নবী আলাইহিস সালাম 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে নবীজি প্রথম 3 বছর গোপনে দাওয়াতি কাজ করলেন। এরপরে 4 বছর প্রকাশ্যে দাওয়াতি কাজ করলেন মক্কায়। 3 আর 4 হলো 7 বছর। অতঃপর 3 বছর নবীজিকে আবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে শিহাবে আবি তালিবে। 7 আর 3 চলে গেল 10 বছর। নবীজির দাওয়াতের জীবন, নবুয়তের জীবন যখন 10 বছর অতিবাহিত হলো, 10 বছর যাওয়ার পরে যখন শিহাবে আবি তালিব থেকে মুক্তি লাভ করলেন, এবার নবীজির মনে বড় আশা। এতদিন 3 বছর বন্দী ছিলাম, এখন যেহেতু মুক্তি লাভ করেছি, মনে হয় এবার কোরআনের কিছু প্রচার করতে পারবো, মানুষের কাছে মনে হয় ওহীর দাওয়াত পৌঁছাতে পারবো, ইসলামের বাণী পৌঁছাতে পারবো। ওইদিকে মক্কার সকল কাফেররা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে সমাজের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যেখানেই পায় সেখানেই গালিগালাজ করে, কটূক্তি করে, বেইজ্জতি করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, হত্যার হুমকি দেয়। ও ভাই, নবী আলাইহিস সালামকে যেইভাবে হত্যার হুমকি দিত, আজকেও কোরআনের সঠিক কথা বলার কারণে আজকের সমাজে বিভিন্ন জায়গায় কোরআনের ধারক বাহকদেরকে হত্যার হুমকি দেয়, এমন আছে না? না, হত্যার হুমকি দেয়। এবার নবীজির চাচা আবু তালেব বলল, বাতিজা, যদিও আমি তোমার উপরে কালেমা পড়ে ইমানদার হই নাই, কিন্তু আমি জানি তুমি একজন ভালো লোক, সৎ মানুষ, তুমি একজন নিষ্পাপ মানুষ, তুমি সত্যবাদী, কখনো মিথ্যা বলার কোনো আশঙ্কা তোমার ব্যাপারে আমার মধ্যে নাই। তুমি দাওয়াতি কাজ করো, তোমার কাজ তুমি চালিয়ে যাও, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করব না। এমনকি কেউ তোমাকে যাতে ক্ষতি না করতে পারে আমি তোমার সিকিউরিটির দায়িত্ব নিলাম। মনের মধ্যে বড় আশা নিয়ে নবী আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। অল্প কিছুদিন যাওয়ার পর আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার কাফেরদের মধ্যে আবার হাসাহাসি শুরু হয়ে গেল, দলাদলি শুরু হয়ে গেল। এতদিন মুহাম্মদের চাচা আবু তালেব তার পাশে ছিল, এবার তো আবু তালেব নাই, দেখি কে পাশে দাঁড়ায়। স্ত্রী খাদিজাতুল কুবরা হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনি একা হয়ে গেছেন, তো কি হয়েছে? আমি খাদিজা তো এখনো আপনার পাশে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পত্তি ছিল, যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু আপনার সামনে আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। আমার সব কিছু ব্যয় করে, সব কিছু ব্যবহার করে আপনি ইসলামের দাওয়াত শুরু করে দেন। নবীজি কিছুটা হলেও সাহস পেলেন। ওই সাহস নিয়ে নবী আলাইহিস সালাম
এবার আবার দাওয়াতি কাজ শুরু করলেন, কোরআনের প্রচার প্রসার শুরু করলেন। অল্প কিছুদিন যাওয়ার পরপরই নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার নবীজি একা, অল্প কিছু সাহাবী, ওইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তাকে হাত পা বেঁধে বুকের উপরে পাথরের চাপা দিয়ে আরবের গরম বালির মধ্যে মরুভূমিতে সূর্যের দিকে তাক করিয়ে ফেলে রাখা হতো। হযরত বেলাল কথা বলতে পারেন না, আওয়াজ আসে না, তবু ভিতর থেকে শুধু বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওইদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন। বনু আম্মার গোত্রের লোকেরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গোত্রের উপরে মক্কার কাফেররা নির্যাতন করতেছে। ওইদিকে খাব্বাব হুবাইব তাদের দিকে তাকালে দেখা যায় নির্যাতন করতেছে। এবার নবীজির চাচাও দুনিয়ায় নাই, নবীজির প্রিয়তমা স্ত্রীও দুনিয়ায় নাই। নবীজিকে হত্যা করার জন্যে, মারার জন্যে, গ্রেপ্তার করার জন্যে, লাঞ্ছিত অপমানিত করার জন্যে চতুর্দিকে তারা মানুষ বসাইল। এবার মুহাম্মদকে কে রক্ষা করে, আমরা দেখি কে বাঁচায়। নবী আলাইহিস সালাম মনটা ভেঙ্গে গেল। মনে করলেন এবার দাওয়াতি কাজ কিভাবে করব। এবার দিশেহারা হয়ে নবীজি ঘরে বসে আছেন, ঘর থেকে তো বের হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, হে আমার প্রিয় রাসূল, আপনার উপরে যা কিছু আমি নাজিল করেছি, আমার পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সব কিছু মানুষের কাছে আপনি পৌঁছায়া দেন। আর যদি আপনি সেই কাজ না করেন তাহলে প্রমাণিত হবে আপনি নবুয়তের দায়িত্ব আপনি পালন করেন নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি আর তো ঘরে বসে থাকতে পারেন না। ওইদিকে কিভাবে বের হবেন? ঘর থেকে বের হলেই তো নবীজিকে দেখলেই তারা বলে তারা পাগল বলে গালিগালাজ করে। মনে বড় আশা নিয়ে নবীজি কি করবেন হঠাৎ মাথায় আসলো, আমি তো শুধু মক্কার নবীরা, আমি তো সারা বিশ্বের নবী। শুধু মক্কায় আমি চেষ্টা করেছি, কাজ হয় নাই। আমার দুধমা হালিমার বাড়ি তায়েফে যদি আমি দাওয়াতি কাজ করি, যখন আমি দুধমা হালিমার কাছে ছিলাম, আমার অনেক খেলার সাথে আজকে তায়েফের নেতৃস্থানীয় লোক, সমাজের নেতা, সেখানে অন্তত দাওয়াত নিয়ে যাই, দেখি কিছু মানুষ কোরআনটা গ্রহণ করে কিনা। মনে বড় আশা নিয়ে নবী আলাইহিস সালাম তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দিলেন, বুঝে থাকলে বলেন মক্কায় যেই নির্যাতন, তায়েফে যাওয়ার পরে নির্যাতন বাড়ছে না কমছে? নির্যাতন বেড়ে গেল। নবী আলাইহিস সালামকে এবার তারা পাথর নিক্ষেপ শুরু করলো, রক্তাক্ত করলো। মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যেই অঙ্গ পাথরের আঘাতে রক্তাক্ত হয় না। নৈরাশ হয়ে নবী আলাইহিস সালাম তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পরে এবার ঘর থেকে বের কিভাবে হবেন? এখন তো আরো কঠিন পরিস্থিতি হয়ে গেছে। মক্কার কাফেররা এবার দেখলে তো বলে, মুহাম্মদ তুমি না চলে গেছিলা, আবার চলে আসলা কেন? তোমাকে কেউ রাখে না বুঝি? মানসিকভাবে টর্চারিং শুরু করলো। নবী আলাইহিস সালামকে একের পর এক এইভাবে আঘাত করতে করতে জর্জরিত করলো, ক্ষতবিক্ষত করে ফেললো। যখন দেখলেন নবীজি একবারে একা হয়ে গেলেন, যার কেউ নাই তার জন্যে আল্লাহ আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার হাবিব পরীক্ষা দিতে দিতে, নির্যাতন সহ্য করতে করতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তরের মধ্যে আরো বিশাল একটা জায়গা গ্রহণ করে ফেলেছেন। আমার হাবিবকে আর কষ্ট দেওয়া যাবে না। আমার হাবিবকে আবু জেহেলরা কত ভয় দেখায়, কত শক্তি দেখায়, কত পাওয়ার দেখায়। আমার হাবিবকে আবার আমার সৃষ্টিকুল দেখানোর জন্য আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে সাথে করে নিয়ে আসো। আবু জেহেলের পাওয়ার কতটুকু আছে আর আমি আল্লাহর পাওয়ার কতটুকু আছে আমার হাবিবকে দেখায়া দাও।
এবার নবী আলাইহিস সালাম বলতেছেন, তখনও কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে, মেরাজে যাওয়ার পরে। এর আগে ঈসা আলাইহিস সালামের উপরে 4 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? তো নবীজি 4 ওয়াক্ত নামাজই পড়তেন, ফজর, জোহর, আসর, মাগরিব। কয় ওয়াক্ত? এশার নামাজ ছিল না। নবী আলাইহিস সালাম সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের সালাত আদায় করতেন। অতঃপর কিছুক্ষণ পরে যখন মাগরিবের ওয়াক্তটা শেষ হতো, পুরোপুরি যখন অন্ধকার হয়ে যেত, তখন নবীজি 2 রাকাত নামাজ আদায় করতেন নিজের ব্যক্তিগত। এই নামাজের নাম ছিল সলাতুল আতামাহ। নামাজের নাম কি ছিল? আতামার নামাজ। নবী আলাইহিস সালাম আতামার নামাজ আদায় করলেন। আজকে তো আমরা রাত্রি 12টা, 1টা, 2টা না হইলে আমাদের ঘুম আসে না। নবী আলাইহিস সালামের সুন্নত এটা না। নবীজি সন্ধ্যার পর পর আতামার সালাত আদায় করে আর লেট করতেন না, তাড়াতাড়ি ঘুমাইতেন, যাতে শেষ রাত্রে উঠে নির্জনে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, ঠিক কিনা? নবীজি আতামার সালাত আদায় করলেন। আতামার সালাত আদায় করার পরে এবার নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি বিছানায় গেলাম। কারণ নবীজি তো এক জায়গায় থাকেন না, নবীজিকে রাত্রেবেলা খুঁজে যেখানে পায় কাফেররা নির্যাতন করবে। আত্মগোপনের মতো এক এক দিন এক এক জায়গায় থাকতেন। কোনো সাহাবীকে জানাইতেন না, কাউকে জানাইতেন না, শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইতেন। ওইদিকে চাচা আবু তালিব তো দুনিয়াতে নাই, স্ত্রী খাদিজাতুল কুবরা তো দুনিয়াতে নাই। নবীজি একদম একা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাতের বেলা গোপনে গোপনে সাক্ষাৎ হতো, আর অন্যান্য সাহাবীদের সাথে সাক্ষাতেরও সুযোগ রাখে নাই কাফেরেরা। ওই দিন নবী আলাইহিস সালাম চাচাতো বোন উম্মে হানির বাড়িতে আশ্রয়রত ছিলেন। নবীজি বলতেছেন, আমি আতামার নামাজ পড়লাম। স্মরণ রাখবেন কথাগুলা। সন্ধ্যার পর পর আতামার নামাজ পরে আমি যখন বিশ্রামে গেলাম, শোইব, ঘুমাইব, বিশ্রামে যাওয়ার পরে যখন আমি ঘুমের ট্রাই করতেছিলাম, এমন একটা অবস্থা যে কিছু ঘুম লাগছে কিন্তু ভালো করে এখনো ঘুম লাগে নাই। এরকম অবস্থা আমাদের আছে না নাই? যে ঘুম প্রায় লেগে গেছে কিন্তু এখনো পরিপূর্ণ ঘুম লাগে নাই। নবী আলাইহিস সালাম বলতেছেন, আমার তন্দ্রা আসছে, তন্দ্রা। পরিপূর্ণ ঘুম লাগে নাই, আবার পরিপূর্ণ সজাগ না, এইরকম একটা অবস্থা। হঠাৎ করে দেখি আমি যেই ঘরের ভিতরে শুয়ে আছি, ওই ঘরের চাঁদটা সরাইয়া দেওয়া হয়েছে, আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়। এবার লক্ষ্য করে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম। নবীজির পরিচিত না অপরিচিত? পরিচিত। 11 বছর চলে গেছে নবুয়তের জীবন। 11 বছর যাবৎ জিবরাইল আলাইহিস সালামের সাথে নবুয়তের সম্পর্ক আছে না নাই? নবীজি বলতেছেন, আমি হঠাৎ লক্ষ্য করে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম সাথে আরো 2 জন ফেরেশতা ওই আমার ঘরের চাঁদ দিয়া আমার কাছে আগমন করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমাইবেন, পরে আগে আমাদের সাথে চলেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বললেন, ঠিক আছে চলেন। নবীজি বলতেছেন, আমাকে ওই ঘরের চাঁদ দিয়ে বের করলো। কোন দিক থেকে? স্মরণ রাখেন, প্রত্যেকটা কথা স্মরণ রাখতে হবে, পরে কিন্তু উত্তর দেওয়া লাগবে। এখান থেকে আমাকে উঠায় জিবরাইল আলাইহিস সালাম শূন্য নিয়ে আমাকে কাবার উঠানে নিয়ে গেলেন। কাবার উঠানে যখন গেলাম, যা দেখি কাবার উঠানে, কাবার সামনে আমার জন্য একটা বাহন প্রস্তুত করা রাখা হয়েছে। এই বাহনের নামটা কি? কথা বলেন, পারেন তো আপনারা? বাহনের নাম কি? বুরাক। এই নামটা মুখস্থ রাখবেন। নবীজি বলতেছেন, আমি বুরাক নামক বাহনে ওঠার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন। আমি যখন বুরাক নামক বাহনের পিঠে সওয়ার হলাম, চোখের পলকে বুরাক নামক বাহন আমাকে জেরুজালেমের মসজিদে আকসায় পৌঁছায়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন জেরুজালেমের মসজিদে আকসায় গেলাম, মসজিদে আকসায় যাওয়ার পরে সেখানে উপস্থিত হয়ে দেখি আমার অপেক্ষায় অপেক্ষমান আদম আলাইহিস সালাম থেকে নিয়া
সর্বশেষ আমার আগে ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন এই দুনিয়াতে। মাঝখানে যত নবী যত রাসূল, সব নবী রাসূল আমার সাথে মোলাকাতের জন্য মসজিদে আকসায় হাজির হয়ে গেছে। এবার সব নবীর মোলাকাত, আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর মোলাকাত হয়ে গেল। আমরা হঠাৎ করে দীর্ঘদিন পরে যদি বন্ধু বান্ধব একত্রিত হই, আমরাও কিন্তু কিছু কাজ করি। দোস্ত, এতদিন পরে মোলাকাত হয়েছে, আর কবে হইব কিনা হইবে জানি না, আসো একটা সেলফি উঠাই। বুঝেন নাই কথা? উঠাই কি উঠাই না? এখন নবীরা তো প্রত্যেকে ভাই ভাই, প্রত্যেকেই ভাই ভাই। দোস্ত, এই ভাই, মাইকের লোক কোথায়? এটা অফ কেন হঠাৎ করে? একবার এক এক সিস্টেমে আওয়াজ হলে তো মানুষ বুঝবে না কথা। মাইকের ভাই কোথায় আছেন? এখানে সাউন্ড বক্স অফ, এটা খেয়াল করেন। এবার সকল নবী একত্রিত হলেন, মোলাকাত হলো। আরে কত হাজার বছর আগে আদম আলাইহিস সালাম তিনিও উপস্থিত, কত হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম তিনিও উপস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও উপস্থিত, মুসা আলাইহিস সালাম তিনিও উপস্থিত। যত নবী রাসূল আছেন সবাই উপস্থিত। আনন্দ না কষ্ট? মেরাজের আগ মুহূর্ত পর্যন্ত, যাত্রার আগ পর্যন্ত নবীজির অন্তরে আনন্দ ছিল না কষ্ট ছিল? কষ্ট ছিল। যখন মসজিদে আকসায় গেলেন, এবার সেই কষ্ট আছে না শেষ? আরে বাপরে, সকল নবীর সাথে মোলাকাত। আমার ভাইয়েরা, সকল নবীর সাথে যখন মোলাকাত হলো, এবার সকল নবী রাসূল মিলে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ যে এত বড় একটা নিয়ামত দিলেন, কত হাজার বছর আগের আদম আলাইহিস সালাম আর কত হাজার বছর পরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে দেখা হওয়ার কোনো কথা না, দেখা হওয়ার কোনো কথাই নেই, দেখা হওয়ার সাক্ষাৎ হওয়ার কোনো ব্যবস্থাপনা নাই, কোনো আশাও ছিল না। আকাঙ্ক্ষা ছিল কিন্তু আশাও ছিল না, কোনো সম্ভাবনা ছিল না। ওই জায়গায় আল্লাহ সেটা বাস্তবায়িত করেছেন। আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলকে একসাথে মোলাকাত করায়া যেহেতু দিছেন, এবার সকল নবী মিলে সিদ্ধান্ত নিলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলো আল্লাহ দেখতেছেন নাকি দেখেন না? ভাই মাইকের ব্যাপারটা খেয়াল করেন ভাই। এই তো আবার আপনাদের এই বক্সের ব্যাপারটা হয়তো একবার অফ করেন, না হয় চালু রাখেন। প্যান্ডেলের ভিতরের লোকজন না বুঝলে প্রয়োজনে বাইরের মাইক অফ করেন, তারপরে ভিতরের লোকজন যাতে বুঝে। মেহমানরা আসলে, আমি তো আপনাদেরই লোক, মেহমানরা কথা বলতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন সকল নবীরা, সকল রাসূলরা 2 রাকাত নামাজের সিদ্ধান্ত নিছে, ওইদিকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, আমার সকল নবীরা, সকল রাসূলরা যেহেতু সিদ্ধান্ত নিছেন নামাজ পড়বেন জামাতের সহিত, যেই মসজিদে আছেন সেই মসজিদের নাম মসজিদে আকসা। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার সকল নবীরা, সকল রাসূলরা যখন নামাজ শুরু করবেন, তুমি সুন্দর করে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জায়নামাজে দাঁড় করায়া দিবা। যখন নামাজের আয়োজন হলো, যখন জামাত শুরু হবে, জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন। এবার নবীজির ইমামতিতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল আছেন প্রত্যেকে একসাথে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। শুধু উম্মতের ইমাম নন, নবীদেরও ইমাম। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম। আমার ভাইরা বাবারা, মোলাকাত শেষ হলো, সাক্ষাৎ শেষ হলো। এবার নবী আলাইহিস সালাম উপরের দিকে যাত্রা শুরু করলেন। প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে গেলেন, সংক্ষিপ্ত সময়ে শেষ করা লাগবে। তৃতীয় আকাশে গেলেন, চতুর্থ আকাশে গেলেন, পঞ্চম আকাশে গেলেন, ষষ্ঠ আকাশে গেলেন, সপ্তম আকাশে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, সিদরাতুল মুনতাহা ওভারটেক করলেন। নবীজি বলতেছেন, আমি যেতে 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 এমন একটা জায়গায় গেলাম, এমন একটা মহাশূন্যের মধ্যে পৌঁছালাম,
এবার আমি এমন একটা জায়গায় গেলাম, কিছু দেখা যায় না, উপরেও বিশাল ফরাক, নিচেও বিশাল ফরাক, মহাশূন্যের একটা মাঝখানে আমি গেলাম, সাথে জিব্রাইল আলাইহিস সালাম। সেখানে যাওয়ার পরে কলমের একটা আওয়াজ শুনতেছিলাম, কস 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 আওয়াজ। জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, কিসের আওয়াজ শোনা যায়? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, মানুষের ভাগ্য লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কলম নিয়োজিত আছে, এই কলম মানুষের ভাগ্য লিখতেছে, এই কলমের লেখার আওয়াজ শোনা যায়। এবার আমাদের দেশে কিছু বানোয়াট কাহিনীর আরেকটা কাহিনী শোনাই। সিদরাতুল মুনতাহায় গেছেন, যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উপরে আমি আর যেতে পারবো না, কারণ এর উপরে গেলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, এখন আপনি একা যান। এই ওয়াজ শুনছেন নাকি শুনেন না? এবার জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় আটকে গেলেন। নবী আলাইহিস সালাম উপরে গেলেন আরশের দরজায়, যায়া জুতাটা খুলতে চাইছেন, আল্লাহ ভিতর থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলেন কেন? আপনার জুতার অপেক্ষায় তো আমার আরশ বসে আছে। এই তো সুবহানাল্লাহ। এই ঘটনা শুনছেন নাকি শুনেন নাই? আচ্ছা, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতার নাম কি? কথাগুলো খেয়াল করেন ভাই। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা, যেই ফেরেশতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীদের কাছে ওহী নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, আসমানি প্রত্যেকটা কিতাব বহন করেছেন যেই ফেরেশতা, সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর হাজার হাজার আদেশ নিষেধ, আল্লাহর হাজার হাজার বক্তব্য, হাজার হাজার বাক্য, হাজার হাজার কথা পৃথিবীর বুকে নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে যেই ফেরেশতা, সেই ফেরেশতার নাম জিবরাইল। ওই ফেরেশতা বলতেছেন সিদরাতুল মুনতাহার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যেতে পারবো না, এর উপরে গেলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এবার কোরআনের দিকে একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আরশ, আল্লাহর আরশটাকে 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে রেখেছেন, অর্থাৎ আল্লাহর আরশটা 8 জন ফেরেশতা তার কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জবাব দেন, ওই 8 জন ফেরেশতা সবচেয়ে বড় ফেরেশতা না জিবরাইল সবচেয়ে বড়? কথা বলেন না। সবচেয়ে বড় ফেরেশতা সিদরাতুল মুনতাহার উপরে গেলে জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, আর অন্য ছোট ফেরেশতা 8 জন আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, তারা জ্বলেও না, পুড়েও না, ছাই হয় না, কোরআনের সাথে মিললেও না, কোরআন থেকে উল্টা। আরেকটা আয়াত শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। খেয়াল করে শোনেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরশের চতুর্পাশে, মিন হাউলিল আরশি, আরশের চতুর্পাশে ফেরেশতারা গোল হয়ে বসে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আরশের চতুর্পাশে গোলাকার অবস্থায় কাতারবন্দি হয়ে ফেরেশতারা বসে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। এবার আসুন, আরশের চতুর্পাশে কয়জন ফেরেশতা তাসবিহ পড়তেছে তার একটা হিসাব দরকার আছে না নাই? আল্লাহর আরশ কত বড়, মুহাম্মদ বাগ যত বড় তত বড়, বুঝেন নাই? আল্লাহর আরশ কত বড়, বাংলাদেশ যত বড় এত বড় না, এর চেয়ে আরেকটু ছোট? হ্যাঁ, আল্লাহর আরশ কত বড়, এই পৃথিবী যত বড় তত বড়? হ্যাঁ, একটু কি ধারণা নেই? এই পৃথিবী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, পশ্চিমা দেশ, পূর্বাঞ্চল, সারা বিশ্ব মিলে যত বড়, জল, স্থল, মহাসমুদ্র, পাহাড়, পর্বত, আফ্রিকার জঙ্গল, সব কিছু মিলে যত বড়, সূর্য এর চেয়ে কত বড়? কথা বলেন, বুঝেন নাই মনে হয়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবী যত বড়, সূর্য এর চেয়ে আরো 13 লক্ষ গুণ বড়।
সূর্য যত বড়, তারকা সূর্য থেকে আরো কোটি কোটি গুণ বড়। এই তারকা একসাথে পাল বেঁধে হাজার হাজার তারকা একসাথে চলে। এই হাজার হাজার তারকার পালকে, দলকে, হাজার হাজার তারকার বহরকে চকলেটের মতো গিলে ফেলে একটা জিনিস আছে, তার নাম ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল কত বড়! এরকম ব্ল্যাক হোল আকাশে একটা আছে না, অসংখ্য। সকল ব্ল্যাক হোল মিলে যত বড়, আল্লাহর প্রথম আকাশ এর চেয়ে আরো কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম আকাশ পর্যন্ত জমিন থেকে মাঝখানে যা আছে সব মিলে যত বড়, দ্বিতীয় আকাশ তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি বড়। তো সবকিছু মিলে যত বড়, তৃতীয় আকাশ তার চেয়ে কোটি কোটি গুণ বড়। অর্থাৎ যত উপরে যাই সাইজ বড় হয় না ছোট হয়? বড় হয়। এইভাবে যেতে যেতে সপ্তম আকাশ পর্যন্ত জমিন থেকে যত বড়, সিদরাতুল মুনতাহার এরিয়া তার চেয়ে আরো কোটি গুণ বেশি বড়। সিদরাতুল মুনতাহা সহ সারা সৃষ্টিকুল যত বড়, সব মিলে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি বড় আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। এত বড় আরশের চতুর্দিকে যদি এক কাতার ফেরেশতা বসে, কাবার নামাজ আপনারা অনেকে সচক্ষে দেখেছেন, অনেকে টিভিতে দেখেছেন। কাবায় যখন নামাজ হয়, জামাতের সহিত নামাজ, তখন চতুর্দিকে মুসল্লিরা গোলাকার হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাবার চতুর্দিকে মুসল্লিরা যেইভাবে গোলাকার হয়ে নামাজ আদায় করে, এইভাবে ফেরেশতারা গোলাকার হয়ে আরশের চতুর্দিকে বসে আছে। এবার বলেন, আরশ যত বড়, এই ফেরেশতাদের কাতার তত বড় না তার চেয়ে বড়? তার চেয়ে। আমার ভাইরা বাবারা, তাফসিরে কাশফ প্রণীত একটা হাদিস এনেছেন, যেখানে নবী আলাইহিস সালাম বলেছেন, আরশের চতুর্পাশে ফেরেশতারা যেই কাতারবন্দি হয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, ওই কাতারের সংখ্যা হলো 1,00,000। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কয়জন তাসবিহ পড়তেছে আল্লাহর আরশের চতুর্দিকে? 100, 1 কোটি, কয়েক কোটি। এটার হিসাব দুনিয়ার কোনো কম্পিউটার, ক্যালকুলেটর দিতে পারবে? এত সাধারণ ফেরেশতা, এত ফেরেশতা আল্লাহর আরশের চতুর্দিকে তাসবিহ পড়ে। আর ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম বলেন যে, আমি যদি সিদরাতুল মুনতাহার উপরে যাই, আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। ও ভাই, এটা কোরআনের সাথে মিলল না কোরআন বিরোধী বক্তব্য হয়ে গেল? সুতরাং এই কাহিনীগুলো আমাদেরকে যারা শোনায়, ওনারা কোরআন হাদিসের কথা শোনায় না মেরাজের নামে মন গড়া কিচ্ছা শোনায়? আমার ভাইরা বাবারা, সময় শেষ দিকে। নবী আলাইহিস সালাম শরীফ আকলাম পর্যন্ত গিয়েছেন সিদরাতুল মুনতাহার পরে। এরপরে নবীজি এর উপরে গেছেন, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনে আয়াত নাই। অতঃপর নবী আলাইহিস সালাম জান্নাত সফর করেছেন, জাহান্নামের দৃশ্যগুলা দেখে এসেছেন। এর ভিতরে লম্বা কাহিনী, সেদিকে যাওয়ার সুযোগ নাই, শুধু জান্নাতের একটা নিদর্শনের কথা বলি। জান্নাত সফর করে নবীজির একটা অভিজ্ঞতা শেয়ার করলেন। নবীজি বলতেছেন, আমি যখন জান্নাত ভ্রমণ করতেছিলাম, জান্নাত ভিজিট করতেছিলাম, আমার সাথে জিবরাইল আলাইহিস সালাম, হঠাৎ করে দেখি আমরা যে হাঁটতেছি জান্নাতের ভিতরে, আমার সামনে কে যেন হাঁটতেছে, হাঁটার আওয়াজ শোনা যায়। আমি চিন্তা করতে লাগলাম, ওই আওয়াজটা কার, কে আমাদের সামনে হাঁটতে পারে? ভালো করে খেয়াল করে দেখি এই হাঁটার আওয়াজটা আমার পরিচিত। এবার ভালো করে খেয়াল করে দেখি, এটা আমার বেলালের হাঁটার আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই হাঁটার আওয়াজটা কার? জিবরাইল জবাব দিলেন, আপনার সাহাবী বেলালের হাঁটার আওয়াজ। আমি তো ভয় পেয়ে গেলাম প্রথমেই। আমি তো দেখে আসছি বেলালকে নির্যাতন করতেছে, হাত পা বেঁধে আরবের গরম বালির মধ্যে মরুভূমিতে বুকের উপরে পাথরের চাপা দিয়া সূর্যের দিকে তাক করিয়ে রেখেছে। আর আমার বেলাল কিছু আওয়াজ দিতে পারে না, কষ্ট করে শুধু বলতেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমি জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, বেলাল কি শহীদ হয়ে গেছে নাকি? বেলাল কি মারা গেছে নাকি? জান্নাতে কেমনে আসলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার বেলাল মরে নাই, আপনার বেলাল এখনো মক্কার মরুভূমিতে আছে। কিন্তু বেলালের আওয়াজ কেমনে শুনি? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেলালের উপরে এই পরিমাণ সন্তুষ্ট, এত সন্তুষ্ট, এত সন্তুষ্ট, আপনার বেলাল মরার আগে তার জীবদ্দশায় অগ্রিম তার হাঁটা চলার আওয়াজটা আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। এবার নবীজি বলতেছেন আমি মেরাজ আমি জান্নাত এইভাবে ভিজিট করলাম, আরো কিছু বিবরণ দিলেন। এবার নবীজি জাহান্নাম ভিজিট করতে গেলেন, জাহান্নামের দৃশ্যগুলা দেখার জন্য জাহান্নামে গেলেন। সাথে জিব্রাইল আলাইহিস সালাম আছেন না নাই? জাহান্নামে যাওয়ার পরে অনেক দৃশ্য দেখছেন, অনেক কিছু শেয়ার করেছেন। মাত্র 2টা বিষয় শোনাবো, খেয়াল করে শুনবেন। নবীজি বলতেছেন আমি যখন মেরাজে গিয়েছিলাম, জাহান্নামের দৃশ্যগুলা দেখার জন্য যখন ওই দিকে গেলাম, মারারতু বিকাউমিন, আমি এক পর্যায়ে কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। আমি যখন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, ওদের দিকে লক্ষ্য করে দেখি লাহুম আজফারুম মিন নুহাস, তাদের প্রত্যেকের হাতের মধ্যে তামার বড় বড় লম্বা লম্বা নখ, লম্বা লম্বা তামার নখ। আপনার আমার মতো নরম নখ না, তামার শক্তিশালী আবার বড় বড় নখ। এবার আমি লক্ষ্য করে দেখলাম ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের এই লম্বা লম্বা নখ দিয়া নিজের চেহারা থেকে নিজের গোশত খামসায়া খামসায়া খুলতেছে, নিজের বুক থেকে নিজের গোশত খুলতেছে। কল্পনা করে দেখেন, নিজের লম্বা নখ দিয়া নিজের চেহারা থেকে গোশত খামসিয়ে খুলে, নিজের বুক থেকে গোশত খামসিয়ে খুলে, কত বড় শাস্তি, কত কষ্টের কাজ। নবীজি জিজ্ঞাসা করলেন মান হাউলা ইয়া জিব্রাইল, হে ভাই জিব্রাইল তারা কারা? এবার জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি ইরাদিহিম, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা নাকি দুনিয়াতে মানুষের গীবত করে করে তাদের গোশত খাইতো এবং মানুষের দোষ ত্রুটি তালাশ করে করে বেড়াইতো। ও ভাই, এইরকম বদখাসলত আপনার শাহী মসজিদ এরিয়ার ভিতরে না থাকলেও বাংলাদেশের অন্যান্য জায়গায় আমাদের মধ্যে আছে না? না, মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়ায়। দুইজন একত্রিত হয়েছে, চা স্টলে 2-4 জন একসাথে মিলে চা খায়, আর এই এলাকার এমন কোনো ব্যক্তি বাদ নাই যার বদনাম কয় না। এমন কিছু মুসাফির আমাদের সমাজে আছে না? নাই। সৌচুককে তাদের শাস্তি দেখে আসছে। আরেকটা দৃশ্য নবীজি আমাদের কাছে বর্ণনা করলেন। এবার নবীজি বলতেছেন আমি আরো কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের দিকে তাকিয়ে দেখি বুতুনুহুম কাল বুনিয়ান, তাকিয়ে দেখি তাদের পেট দুনিয়ার বড় বড় বালাখানার মতো বড়, বিল্ডিংয়ের মতো বড়। দুনিয়াতে এমনও বিল্ডিং আছে, দুবাইয়ে এমনও বিল্ডিং আছে যেই বিল্ডিং উপরে উঠতে উঠতে মেঘমালার উপরে উঠছে, এমন আছে না নাই? নবীজি বলতেছেন পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংয়ের চেয়েও বড় এক একটা মানুষের পেট। আমি লক্ষ্য করে দেখলাম ওই পেটের মধ্যে যে চামড়া আছে, ওই চামড়া পৃথিবীর গ্লাসের মতো, ভিতরে কি আছে কি নাই সব দেখা যায়। আমি এবার লক্ষ্য করে দেখলাম ফিহা আল হায়াত, ওই পেটের ভিতরে দেখলাম অসংখ্য অগণিত বিষাক্ত সাপ। নাউজুবিল্লাহ বলেন, কামড় দিতেছে। কিছু সাপ উপরের দিকে কামড়ায়, কিছু সাপ নিচের দিকে কামড়ায়, কিছু সাপ ডানে কামড়ায়, কিছু সাপ বামে কামড়ায়, কিছু সাপ সামনে কামড়ায়, কিছু সাপ পিছনে কামড়ায়। বিষাক্ত অসংখ্য গণিত সাপ তার পেটের ভিতরে, এক একজনের পেটের ভিতরে। আমি জিজ্ঞাসা করলাম মান হাউলা ইয়া জিব্রাইল, হে ভাই জিব্রাইল তারা কারা? এবার জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন হাউলা ইল্লাযীনা আকিলুর রিবা, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা নাকি তার জীবদ্দশায় সুদ ভক্ষণ করেছে। ও ভাই, সুদখোর আমাদের সমাজে আছে না? নবীজি সচক্ষে তাদের শাস্তি দেখে আসছেন। অতঃপর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, লম্বা বিবরণ মেরাজের, অল্প সময়ে দেওয়া তো সম্ভব না। এবার জিব্রাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে মেরাজ থেকে ফিরে আসলেন। ফিরে এসে এবার কাবার উঠানে নবীজিকে রাখলেন। অল্প সময়ের ভিতরে
নবীজি এত দৃশ্য দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সকল নবীর সাথে সাক্ষাৎ করলেন, প্রথম আকাশ দেখলেন, সপ্তম আকাশ পর্যন্ত সব দেখলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, সিদরাতুল মুনতাহায় কি আছে সব দেখলেন, অসংখ্য গণিত ফেরেশতা দেখলেন, প্রথম আকাশ কিভাবে সাজাইছেন সেটাও দেখলেন, দ্বিতীয় আকাশ কিভাবে সাজাইছেন সেটাও দেখলেন। সব কিছু দেখে এসে নবী আলাইহিস সালাম যখন কাবার উঠানে বসলেন, নবীজি তো একটা কল্পনার সাগরে হাবুডুবু খাচ্ছেন, মনের মধ্যে একটা আনন্দ, আহারে শুধু আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে আল্লাহর সৃষ্টিকুলের বিবরণ শুনেছিলাম, আজকে আমি নবী মুহাম্মদ নিজের স্বচক্ষে আল্লাহর সব সৃষ্টিকুল দেখে এসেছি। সুবহানাল্লাহ। ওই দিকে ভোর হয়ে গেল। আবু জেহেলের বাড়ি কাবা থেকে কয় কিলোমিটার দূরে আছিল? না একবারে কাছে? কথা বলেন, একবারে কাছে। ওই দিকে সারা রাত তো কাফেররা নবীজিকে খুঁজতেছিল, পায় নাই। আবু জেহেল দরজাটা খুলে যখন ঘর থেকে বের হলো, বের হয়ে দেখে বাতিজা মুহাম্মদ কাবার উঠানে বসে আছে। হায় হায়, যারে তুকাই যারে খুঁজি সারা মক্কায় সে বুঝি আমার দরজায়, ঠিক কিনা? যারে খুঁজি সারা মক্কায় সে বুঝি আমার দরজা। দৌড়ে আসলো আবু জেহেল, বাতিজা। নবীজির চেহারার মধ্যে তো আনন্দের একটা চাপ, মুস্কি হাসি। কি ব্যাপার বাতিজা, হাসতেছো? চেহারায় তো খুব আনন্দ দেখা যাচ্ছে, কোনো সংবাদ আছে নাকি? মজালয়? ও ভাই, এরকম আমাদের কাছে মজালয় এরকম লোক আছে না নাই? হ্যাঁ, খেয়াল করে শুনেন। বলতেছে বাতিজা কি ব্যাপার, কোনো খবর আছে? নবীজি বলতেছেন চাচা আছে তো, কি বলো? খবর তো অবশ্যই আছে। বলে কি খবর? এই যে আমি গত রাত্রে আমি যখন শুইতেছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এখানে আসছিলাম, সেখান থেকে মসজিদে আকসা, সেখান থেকে মসজিদে আকসায় যায় সকল নবীদের সাথে সাক্ষাৎ, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ। আবু জেহেল কয় বাতিজা আর লাগবে না, এতটুকু থাক। আমি এখন কিছু মানুষকে ডাকি, আমাকে যেই কথাগুলো তুমি বলছো এই কথাগুলো সবার সামনে বলতে পারবা তো? নবীজি বলতেছে হ্যাঁ অবশ্যই বলতে পারবো। কারণ নবীজি মিথ্যা বলবেন না সত্য বলবেন? সত্য বলতে হাজার লোকের সামনে বলতে কোনো দ্বিধা আছে? নবীজি তো মনে করেন যে আরো ভালো মানুষের কাছে আমার মেরাজের দাওয়াতটা দিয়ে দিলাম। আবু জেহেল মানুষকে ডাকলো, লোকজনকে ডেকে বলল এবার শোনেন, সকলে মিলে শোনো মুহাম্মদ কি বলে। এবার বলল বাতিজা বলো তো আমাকে একটু আগে কি বলছিলা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি একটু আগে এই বলছিলাম যে আমি গত রাত্রে মসজিদে আকসায় গিয়েছিলাম, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ। কাফেররা বলতেছে ঠিক আছে মুহাম্মদ আর লাগবে না, এতটুকু থামো, এতটুকু থামো। তারা হাসাহাসি শুরু করে দিয়েছে। তারা মনে করলো এটা অসম্ভব, কারণ তৎকালীন সময়ে মক্কা থেকে জেরুজালেম মসজিদে আকসায় যেতে সময় লাগতো 40 দিন, আসতে সময় লাগতো 40 দিন। যেখানে 80 দিন লাগে সেখানে মুহাম্মদ বলতেছে এক রাত্রের মধ্যে সব সেরে ফেলছে। তারা জানে জেরুজালেম যাওয়া সম্ভব না, প্রথম আকাশ দ্বিতীয় আকাশ বাদ দাও, মুহাম্মদের মাথা গেছে। এবার লোকজন বলল যে আবু বকর তো মুহাম্মদের সব কথা বিশ্বাস করে, আজকে আবু বকরকে ডাকো দেখে আজকের কথা কেমনে বিশ্বাস করে। এবার খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা সংবাদ পৌঁছালো। আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন, মানুষের ভিড় ভেদ করে দৌড়ে আসলেন, মনের মধ্যে ভয়। সারা রাত নবীজিকে খুঁজলাম, পাইলাম না, না জানি কাফেররা নবীজিকে ধরে মনে হয় লাঞ্ছিত করতেছে, কোথায় নিয়ে গেছে, নাকি মেরেই ফেলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ভিড় ভেদ করে এবার দৌড়ে ঢুকলেন। নবীজিকে দেখার সাথে সাথে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইনা কুনতাল লাইলা ওয়াকাদ ইলতামাসতুকা ফি মাকানিকা ফালাম আজিদকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত কোথায় ছিলেন? আমি তো আপনি কোথায় কোথায় থাকেন, কোন কোন জায়গায় থাকেন ভালো করে জানি, সব জায়গা খুঁজলাম, সারা রাত্রে আপনাকে পাইলাম না, আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলেন। কাফেরদের মাথা হ্যাং মারতেছে। মুহাম্মদ বলতেছে গেছিল অমুক জায়গায়, আর আবু বকর বলতেছে মুহাম্মদকে মক্কার কোথাও পায় নাই। কথা মিলতেছে নাকি মিলতেছে না? এবার নবীজি জবাব দিলেন ইয়া আবু বকর, হে আবু বকর তুমি কিভাবে আমাকে পাইবা, আমি তো মক্কায় ছিলাম না। ফাকাদ আতাইতু বিমাক্কাতা ক্বাবলা সুবহি, আমি তো সুবহে সাদিকের আগ মুহূর্তে মক্কায় আসছি, আমি তো সারা রাত মক্কায় ছিলাম না। এবার সবাই বলল আবু বকর তোমার নবীর কাছ থেকে কথাগুলো শোনা। এবার নবীজি বলতেছেন আবু বকর আমি রাত্রে মসজিদে আকসায় গিয়েছিলাম। আবু বকর বলতেছেন আমানতু বিক সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ,
আমি বিশ্বাস করেছি আপনি গেছেন। এবার নবীজি বলতেছেন আমি সেখান থেকে প্রথম আকাশে গিয়েছিলাম। আবু বকর বলতেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এবার নবীজি বলতেছেন তারপরে আমি দ্বিতীয় আকাশে গেছি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করেছি। নবীজি যা বলেন আবু বকর বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ আমানতু বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন সত্য বলছেন, আপনার সব কথার উপরে আমি বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। এখন কথাটা মিলান, আজানের টাইম হয়ে গেছে। এই যে একটু আগে বললেন দরজার করা এখনো নর্থ আছে, আচ্ছা নবীজি দরজা দিয়ে বের হয়েছেন না ছাদ দিয়া? তাহলে করা নড়বে কেন? এটা বানোয়াট কিনা ভাই? এই যে বলল বিছানা এখনো গরম, নবীজি বলছে গেছি সন্ধ্যার পরে, আসছি সুবে সাদেকের আগে, আপনি কয়েক মিনিট বলার দরকার কি? আরে ভাই নবীজি বলতেছে সারা রাত আমি মেয়ারাজে ছিলাম, আর আপনি বলতেছেন কয়েক মিনিট, এটা বলার দরকারটা কি? নবীজি তো মেয়ারাজ থেকে ফিরে উনি আর ওনার এই বিছানায় ফিরে যান নাই, তিনি তো কাবার উঠানে ছিলেন। হাদিস বলছে কাবার উঠানে নবীজি ছিলেন, আপনি বলতেছেন বিছানা এখনো গরম পাইছে। নবীজি তো অজুর পানি গড়াইছে, এটা দেখবেন কেমনে? নবীজি তো ফিরে আর ওই ঘরে যান নাই, নবীজি তো কাবার উঠানে। সুতরাং এসব কাহিনী মেয়ারাজের নামে বানোয়াট, এ সমস্ত মেয়ারাজের নামে বানোয়াট কাহিনী বলে মেয়ারাজের প্রকৃত ঘটনা, প্রকৃত শিক্ষা থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। ঠিক কিনা? শুরু হয়ে গেছে, আজানের পরে কি কথা বলবো? আচ্ছা ঠিক আছে, আমরা বসি, আজানটা শেষ হোক, আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। নামাজ তো 8টায়। লাস্ট ফিনিশিংটা শুধু আমরা আলোচনা করব। তাহলে আমরা স্মরণ আছে তো কোথায় পর্যন্ত আসছিলাম? যে নবীজি কোথায় আসছেন? কাবার উঠানে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন তারা সংবাদ দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, মানুষ বেদ করে ঢুকলেন, ঢুকে বললেন ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতা লাইলা ওকাদ ইলতামাসতুকা ফি মাকানিক ফালাম আজিদকা ইয়া রাসূলুল্লাহ, সারা রাত কোথায় ছিলেন? খুঁজলাম, কোথাও তো আপনাকে পাইলাম না, ছিলেনটা কোথায়? আমি তো পেরেশান, আমি তো হতাশ, আমি তো ভয়ে ভীত হয়ে গেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝি কাফেররা ধরে নিয়ে গেছে, লাঞ্ছিত করতেছে, অপমানিত করতেছে। আমি আবু বকরের জীবদ্দশায় নবীজির সেই অপমান তো আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ কোথায় ছিলেন? নবীজি বললেন আমাকে কিভাবে পাইবা? আমি তো মক্কায় ছিলাম না। আতাইতু বিমাক্কাতা ক্বাবলা সুবহি, আমি তো সুবহ সাদিকের একটু আগে মক্কায় আসলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নবী আলাইহিস সালাম মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আগমন করলেন। সূরাতু বানি ইসরাইল, সূরাতুল ইসরা, দুইটা নামে আছে। মেরাজের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন 15 নম্বর শুরু থেকে, 15 নম্বর পারার শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 14টা শিক্ষা দিয়েছেন। কয়টা শিক্ষা? মেরাজের 14টা নির্দেশনা আছে আল্লাহর পক্ষ থেকে। এই নির্দেশনাগুলো আমাদের জানা দরকার, কিন্তু এই টাইমে তো সম্ভব না। এবার আসুন, এ যুগের কাফেররা নবী আলাইহিস সালামের মেরাজ মানতে চায় না, বলে এটা কিভাবে সম্ভব? ইসরা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যাওয়া আসা এটা মানে, কারণ আজ থেকে 1500 বছর আগে কাফেররা জানতো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিন পর্যন্ত যাইতে সময় লাগে 40, আসতে 40, এক রাতে সম্ভব না। আজকের কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এক রাত্রে সম্ভব কিনা, উত্তর কি? আজকের যুগে আজকে সম্ভব। বিমান দিয়ে এক রাত না, কয়েক ঘন্টায়, দুই ঘন্টায় যাওয়া যায় মক্কা থেকে, কথা বলেন, ফিলিস্তিন। আবার ফিলিস্তিন থেকে আবার 1.5-2 ঘন্টায় আসা যায়। আসা যাওয়ার সময় মাত্র লাগে 3 থেকে 4 ঘন্টা বর্তমান সময়ে। আর তখন কাফেররা জানতো যে যেতে তো 40, আসতে 40, 80 দিন, এটা এক রাত্রে কিভাবে সম্ভব? আজকের কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করেন এক রাত্রে এই জায়গাটা অন্তত আসা যাওয়া সম্ভব কিনা, উত্তর কি দিবে? সম্ভব। কিন্তু তারা এখন পর্যন্ত মানতে নারাজ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে জেরুজালেম, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, আপনার সপ্তম সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, সন্ধ্যার পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত মাঝখানে এই সময়ে এত লম্বা জায়গা সফর করা কিভাবে সম্ভব? যেখানে আমরা একটা নবযান পাঠালাম, যেই যান নাকি 5 বছরে এখনো সূর্যের কাছাকাছিও যেতে পারে নাই, এত স্পিডে পাঠিয়েও আমরা সূর্যের কাছেও যেতে পারি না। এই জায়গায় মুহাম্মদ এক রাত্রে কিভাবে সম্ভব? ও ভাই, একটা বিবরণ এবং বর্ণনা দরকার আছে না?
একটা সায়েন্টিফিক, তাদের সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী, তাদের বিজ্ঞানের থিওরির আলোকে নবীজির মেয়ারাজকে আজকে সত্য প্রমাণিত করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবার আগের কথা একটু স্মরণ করায়া দেই। নবীজি মেয়ারাজে গিয়েছেন যেই বাহনে করে, সেই বাহনের নামটা কি ছিল? বুরাক। বুরাক শব্দের অর্থ আমরা পরে যাই, আগে শুনি বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের আরবি হলো বারকুন। এবার বলেন বিদ্যুতের গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে বিদ্যুতের গতি। বারকুন এটার গতি হলো প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল প্রতি মিনিটে না সেকেন্ডে? সেকেন্ড। আবার ভাইরা, এবার নবীজিকে আল্লাহ তাআলা যেই বাহন দিলেন সেই বাহনটা বারকুন না, সেই বাহনটা হলো বুরাকুন। একটা শব্দ বেড়ে গেছে। আর আরবির একটা কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দের মধ্যে হরফ যদি বাড়ে অর্থের ব্যাপকতা তত বেড়ে যায়। একটা উদাহরণ দেই, রাহিম শব্দের অর্থ দয়ালু, রাহমান শব্দের অর্থ দয়ালু। এই দুইটা কার গুণ? রাহিম, রাহমান। রাহিম অর্থ কি? দয়ালু। রাহমান শব্দের অর্থ দয়ালু। বাংলা অর্থ এক, কিন্তু দুই শব্দের মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য আছে। কয়েকটা পার্থক্য তাফসীর কারকগণ লিখেছেন। একটা পার্থক্য বুঝাই, রাহিম শব্দের অর্থ আল্লাহ শুধু ইমানদারের জন্য দয়ালু, আর রাহমান শব্দের অর্থ আল্লাহ শুধু ইমানদার নয়, বরং পৃথিবীর সকল ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, আস্তিক, এমনকি শুধু মানুষ নয়, যত মাখলুকাত আছে সব মাখলুকাতের জন্য আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ। রাহিম শব্দের মধ্যে রা, হা, ইয়া, মিম হরফ কয়টা? রা, হা, ইয়া, মিম হরফ কয়টা? 4টা। রাহমান শব্দের অর্থ রা, হা, মিম, আলিফ, নুন হরফ কয়টা? আরে 4 হরফে যেই শব্দকে দয়ালু বোঝায়, এইটা মাত্র কিছু ইমানদার, পৃথিবীতে ইমানদার যদিও 150 কোটি বা 250 কোটি বলে, প্রকৃতপক্ষে ইমানদার বেশি নয়, মাত্র কয়েক কোটি হবে। কারণ 150 কোটির ভিতরে কাদিয়ানি আছে না নাই? ইমানদার না কাফের? মাজারে সিজদা দেয় এমন লোক আছে না নাই? ইমানদার না কাফের? এইভাবে বেঈমান হয়ে গেছে এমন লোকের তো অভাব নাই। মাত্র কিছু কয়েক কোটি ইমানদারের জন্যে 4 শব্দে দয়ালু বোঝায়। আর একটা হরফ যখন বেড়ে গেল তখন 800 কোটি মানুষ, শুধু 800 কোটি মানুষ নয়, অসংখ্য অগণিত মাখলুকাত, সকলের জন্য আল্লাহ দয়ালু। এক হরফে যদি এত বাড়ায়, বারকুন, এখানে 3টা শব্দ, বা, রা, কাফ, এই 3 শব্দে যেই গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, এখানে আল্লাহ তাআলা একটা আলিফ বৃদ্ধি করে দিলেন, বুরাকুন। সুতরাং বিদ্যুতের যেই গতি, সেই গতি থেকে আল্লাহর দেওয়া বাহন, মেরাজের নবীজির বাহন বুরাকুন, তার গতি কোটি কোটি গুণ বেশি গতি। সুবহানাল্লাহ। এত গতি সম্পন্ন স্পিডওয়ালা বাহন হইলে যাইতে সময় লাগে কত সময়? বুঝেন নাই মনে হয় কথা? আমার ভাইয়েরা, এবার বিজ্ঞানীরা আরেকটা প্রশ্ন করে। বিজ্ঞানীরা বলে একটু উপরে যাওয়ার পরেই তো সূর্যের তাপে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মুহাম্মদ পড়ল না, কিভাবে সম্ভব? সূর্যের আলো ভেদ করা তো সম্ভব না, সূর্য জগৎটা। এখন পর্যন্ত কোনো মহাকাশযান সূর্য ভেদ করবে তো দূরের কথা, সূর্যের কাছেও যেতে পারে নাই। আমরা জবাব দেই, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন কি ছিলেন না? কয় হাত পড়ছে? একটা পশমও পড়ে নাই। 40 দিন আগুনে থাকার পরেও যদি একটা পশম না পড়ে, যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের ভিতরে রাখতে পারেন, সেই আল্লাহ কয়েক সেকেন্ডের রাস্তা এই সূর্য জগৎ পার হওয়া পর্যন্ত নবীজিকে নিরাপত্তার শক্তি ক্ষমতা আল্লাহর আছে না না? এবার প্রশ্ন করে যে কিছু উপরে যাওয়ার পরে মধ্যাকর্ষণ, এই মধ্যাকর্ষণ শক্তি পার হওয়া তো সম্ভব না। ও ভাই, নবীজির বাহনের যেই স্পিড, মধ্যাকর্ষণ শক্তি, সেই স্পিডের বাহনকে আটকানো সম্ভব না। এবার প্রশ্ন করে কিছু উপরে যাওয়ার পরে তো আর অক্সিজেন পাওয়া যায় না। চাঁদের দেশে যে যায়, খোলা মুখে যায় না, অক্সিজেন লাগায়া যায়, কারণ সেখানে কি নাই? অক্সিজেন নাই। তাহলে এর উপরে তো অক্সিজেন নাই, এত লম্বা রাস্তা মুহাম্মদ পাড়ি দিল, অক্সিজেন পাইল কিভাবে? আমরা প্রশ্ন করি, মাছের পেটে 40 দিন, মাছের পেটে পানির নিচে, মাছের পেটে অক্সিজেন আসেনি?
40 দিন ইউনুস আলাইহিস সালামকে বাঁচাইছেন কে? ও ভাই, মায়ের পেটে 120 দিন যখন হয়ে যায়, শুক্রাণু যাওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা রূহ দেন। 4 মাস যাওয়ার পরে এরপরে আরও 5 মাস, 5.5 মাস, 6 মাস, 7 মাস পর্যন্ত জীবিত অবস্থায় একটা বাচ্চা তার মায়ের পেটে থাকে। ওই আপনি দেখবেন, ইউটিউবে দেখবেন, মায়ের পেটে বাচ্চা থাকে, পানির মধ্যে থাকে, মায়ের পেটে পানির মধ্যে, একটা পুতলার ভিতরে পানি, ওই পানির মাঝখানে থাকে ওই বাচ্চা জীবিত অবস্থায় 5 মাস 6 মাস পানির ভিতরে মায়ের পেটে থাকে। ওই বাচ্চার অক্সিজেনের ব্যবস্থা যেই আল্লাহ দেন, কয়েক সেকেন্ডের এই অক্সিজেনবিহীন রাস্তা পাড়ি দেওয়ার জন্যে আল্লাহ রাসূলুল্লাহর অক্সিজেন দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? না। সুতরাং আরেকটা উদাহরণ দিই, ডিমের ভিতরে বাচ্চা আছে না নাই? কথা বলেন। ডিমের ভিতরে বাচ্চা, হাঁসের ডিম, মুরগের ডিম, বাচ্চা কিন্তু কয়েকদিন আপনার যখন নাকি বাচ্চা ডিম থেকে বের হয়, 1-2 দিন আগে ওই ডিমটা কানে লাগায়েন, দেখবেন ওইটার ভিতরে বাচ্চার আওয়াজ শোনা যায়। এই জীবিত হাঁসের বাচ্চা ডিমের ভিতরে, জীবিত মুরগের বাচ্চা ডিমের ভিতরে যেই আল্লাহ বাঁচিয়ে রাখেন, অক্সিজেনের ব্যবস্থা দেন, সেই আল্লাহ তার প্রিয় হাবিবকে মেরাজে যাত্রাপথে যেই জায়গায় সৃষ্টিকলের অক্সিজেন নাই, সেই জায়গায় অক্সিজেন দেওয়ার ক্ষমতা সেই আল্লাহর আছে না নাই? সুতরাং যত প্রশ্নই করেন, সব প্রশ্নের সমাধান আজকের যুগে আমাদের হাতে আছে না নাই ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য ছিল। 14টা শিক্ষা আছে, 14টা মেরাজের কর্মসূচি আছে। অন্য কোনো সময় সুযোগ থাকলে আমরা 14টা কর্মসূচি শুনব। আমরা এই মেরাজের ঘটনা থেকে যা বুঝলাম আজকের আলোচনা থেকে, যে মেরাজের নামে যে বানোয়াট কিস্সা কাহিনী আছে, এগুলা আর অন্তত এই সচেতন ইমানদার মুসলমানের সামনে চলতে পারে না। আজকে থেকে আমরা মেরাজের প্রকৃত ঘটনা জানলাম। মেরাজে নবীজিকে কেন নিলেন? অন্য নবীকে নেন নাই, নবীজিকে নিছেন এই জন্যে কারণ অন্য নবীর উম্মত আকাশে উঠতে পারবে না, আর আমাদের নবী তো সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আল্লাহ ভালো করে জানেন, এই নবীর উম্মতের যুগে, এই নবীর নবুয়তের আমলের যুগে কিছু মানুষ রকেট দিয়ে চাঁদ পর্যন্ত যাবে, কিছু মানুষ বাংলাদেশ থেকে মক্কায় চলে যাবে আকাশ পথে। এবার উম্মত বলবে যে তিনি কেমন নবী হলেন? তিনি শুধু শুনে শুনি সব কিছুর বিবরণ দেখেছেন, আমি চাঁদের দেশে নিজে গিয়েছি। তিনি কেমন নবী হলেন? তিনি তো আকাশ দিয়ে উড়েন নাই, আমি তো আকাশ দিয়ে উড়েছি। এবার নবীজিকে যাতে উম্মত শ্রেষ্ঠত্বের দাবি করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজ নামক এমন একটা মুআজিজা দান করলেন, যেই মুআজিজার মোকাবেলায় পৃথিবী কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আগমন করে, সকল বিজ্ঞানী তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও নবীজির মেরাজ নামক সেই মুআজিজার মোকাবেলা করা সম্ভব। যেই যুগে যেই প্রয়োজন, আল্লাহ সেই যুগে সেই মুআজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসাবিদ্যা খুব বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এত বড় মাপের একজন চিকিৎসক বানাইলেন। আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, ঈসা আলাইহিস সালাম জন্ম অন্ধ কোনো ব্যক্তির চোখে যদি হাত লাগাইতে দেরি, তার চোখটা ভালো হতে দেরি নাই। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগী, তার শরীরে হাত লাগাইতে দেরি, সুস্থ হইতে দেরি নাই। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম শুধু অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারতেন তাই নয়, বরং 1000 বছরের পরে থাকা কবরস্থানের পাশে দাঁড়াইয়া যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, 1000 বছর আগে মরে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া, হাত দিয়েও খুঁজে পাওয়া যায় না, ওই কবরের সামনে দাঁড়ায়া যখন বলতেন আল্লাহর হুকুমে তুমি জীবিত হও, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের এত মুআজিজা চিকিৎসা পাওয়ার দিয়েছিলেন, যেই পাওয়ারের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান থেকে যখনই বের হতো আল্লাহর হুকুমে দাঁড়াও, 1000 বছরের কবর থেকে, পুরনো কবর থেকে সেই ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে বলতো লাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে যেই যুগে যেই উৎকর্ষতা, সেই যুগে সেই নবীর মুআজিজা সেইভাবেই আল্লাহ দিয়েছেন। মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের জাদু বিদ্যা বেশি ছিল, জাদুকুর বেশি ছিল, জাদু করে করে তারা সাপ বানিয়ে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন একটি মুআজিজা দিলেন, যেই মুআজিজা একটা মাত্র লাঠি, এটা সাপ হয়ে জাদুকুরদের হাজার হাজার সাপকে মুহূর্তের মধ্যে গিলে নিঃশেষ করে দেয়। সুবহানাল্লাহ।